তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রতিদিনের মতো আজকেও আমি খেলছিলাম র্যান্ডম। তো এই ম্যাচটাতে আমার সাথে এমন ঘটনা ঘটে যার জন্য পুরো ম্যাচটাই নষ্ট হয়ে যায়। তারপর এই ম্যাচটা শেষ করার পর আরেকটা ম্যাচ চালু করি, সেটার ম্যাচটা পরে বারমোটাতে। সেই ম্যাচটাতে এক অবিশ্বাস্য ভুলিয়া চলে আসলো আমাদের। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমরা ডেল্টা স্কেলে নামছিলাম। তো এইখান থেকে আমি লুটপাট করে আসি। তো সামনে এখানে একটা এনিমি ছিল, থমসনের হেডশট। দেখেন এনিমিটার সোনিয়া আছে, আর এনিমিটা কত চালাকে এখানে ল্যান্ডমাইন লাগাইছে। তো গাইজ, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবার মতো আমারও খুব ইচ্ছা আমিও একদিন ইউটিউবার হব। তো ওইখান থেকে লুট করে চলে আসি এই জায়গায় এনিমি ছিল, কারণ এই স্লাইডে লোকেশন বারবার। তো এইখানে একটা এনিমি পাই, ওরে স্টার ডিসপ্লাই শট, আর সাথে সাথে ওরে ফিনিশ দিয়ে দেই। তো এখনও দেখি এইখানে স্লাইডগুলোতে লাল লাইট আসতেছে, মানে রেড লাইট আসতেছে। তো এখানে ভাবলাম এনিমি আছে, এখানে বসে থাকার পরে দেখি একটা এনিমি আসতেছে। তো এরা আবার কারের হেডশট পুরাই লাল। তো এখান থেকে লুট করে চলে আসি উপরের দিকে। তো এখানে পুরাই স্কোয়াড ছিল, এখানে একটারে ড্যামেজ দেয়, ভালো ড্যামেজ দেয়, বাট ও নক হয় না। ভাই এত ড্যামেজ দিলাম বাট নক হলো না কীভাবে। তো এইখানে আরেকটারে স্কারের হেডশট, আরেকটারে স্কারের হেডশট। তো এইখানে দুইটা ডাউন দেখে আমি ডাইরেক্ট রাশ করে দিই, বাট আর একটা এনিমি চলে আসে, আসার সাথে সাথে রিভাইভ দিয়ে দেয়। আর একটা এনিমি ওই সাইডে, ওয়ালের ওই সাইডে ছিল, দেখা যাচ্ছে না। তো এখানে 3টা নক, আর আরেকটা এসে দেখেন আমার MP40 জাতা দিয়ে ভাই নক করে দিছে। তো এখানে পুরাই স্কোয়াডই রিভাইভ পেয়ে গেল। তো দেখেন এখানে কীভাবে আমার জাতা দিছে, পুরাই জাতা শটে মারা গেছেন। তো এখানে আমি মারা যাওয়ার পরে আর আমার টিমমেট রিভাইভ দিতে পারে না। তো এখানেই আমাদের এই ম্যাচটা শেষ হয়ে যায়। দেন আমি আরেকটা ম্যাচ স্টার্ট করি, সেইটাতে আমাদের বারমোটা পড়ে। আর আমাদের সবার ফেভারিট একটা ম্যাপ বারমোডা। দেন আমরা এখানে নেমে পড়ি মার্স ইলেকট্রিসিটিতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আরও এক স্কোয়াডের মতো এনিমি নামতেছে। তো এখানে নামার সাথে সাথে আমি পেয়ে যাই AK-47, আর আমার ফেভারিট গান। তো এখানে পেয়ে যাই ইউএমপি। ভাই ইউএমপি তো আমার চালাতেই মন চায় না। ইউএমপি যারা চালায় তারা হয়তো জানে কীরকম রিকল করে। তো দেখি এখানে একটা এনিমি আসতেছে, আর ওরে AK-47 হেডশট, আর একটারেও ড্যামেজ দেওয়ার ট্রাই, বাট লাগে না। তো এইখানে আমি ওরে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, বাট এইখানে আমি নিজেই নক হয়ে যাই। আর আমার টিমমেট দেখেন ওয়ান শট চলাচ্ছে, বাট কোথায় মারতেছে না কোথায় মারতেছে ও কিছুই বুঝতেছে না। তো সে নিজেও নক হয়ে যায়। তো এখানে আমরা দুইজনই কনফার্ম হয়ে যাই। দেন আমাদের একটা টিমমেট আমাদের রিভাইভ করে 3জনকেই। তো এইখানে আমরা লুট করি, আর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা একটু ছোট হয়। দেন ওইখানে লুটপাট করে চলে আসে আমরা সেফ জোনের মধ্যে। তো দেখে আমার একটা টিমমেট মারা গেছে, তো ভাবলাম ওরে রিভাইভ করে দেই। তো ওরা এখানে রিভাইভ করে দিয়ে বাইরে যায়, বাইরের নতুন স্কোয়াড গেমের যে পুতুল দিছে। তো এই সাইডে ভাবলাম লুট হয়তো থাকতে পারে। তো এখানে লুট করতেছিলাম, এখান থেকে গরুজাটা এক্সচেঞ্জ করে নেই, মানে আমার কাছে ছিল SBD, আমি নিয়ে নেই গরুজা। বাট আপডেটের পর যে গরুজার এত করে দিছে ভাবতেই পারিনি। তো এইখানে লুটপাট করি, লুটপাট করার পর ভাবি যে এখানে যাই একটা M18 স্টেশন ছিল, তো ওইটা নেবো। এখন উপরের দিকে তাকায় দেখে একটা এনিমি নামছিল। ভাই গরু যাই কী হয়েছে বুঝলাম না, রেঞ্জেই আসতেছিল না। এখন কত কাছে চলে আসছে এনিমিটা, বাট রেঞ্জে আসতেছে না। তো ভাবলাম নিচে নামুক, নিচে নামার পরে একটা হেডশট দেবো না।
বাট এইখানে আমি গ্রোজা দিয়ে এত হেডশট মারা ট্রাই করলাম, বাট গ্রোজায় ড্যামেজই দিল না। দেন আমি ওরে ইউএমপিতে নকডাউন করে দিই, আর উপর থেকে একটা এনিমি আমার ড্যামেজ দিচ্ছিল। তো এইখানে ওয়াল ফেলাই, ওয়াল ফেলানোর পরে এখানে ঘোরাঘুরি করতেছিলাম, ভাবছিলাম যেটারে নক করলাম সেটা গেল কই, বাট দেখি ওই পাশে চলে গেছে। তো এইখানে গ্রোজা ফেলে দিয়ে এসবিডি নিয়ে নিয়ে, কারণ গ্রোজা অনেক রিকল করতেছিল। তো এইখান থেকে চলে যাই সেফ জোনের দিকে, আর আমার টিমমেট সবাই সেফ জোনে চলে গেছে। আর উপরে যে একটা এনিমি ছিল আমার ড্যামেজ দিচ্ছিল, ওটারে আমার টিমমেটরা মেরে দেয়। দেন এইখানে দেখে আমার একটা টিমমেট টোকেন ফেলেছে, তো ভাবলাম যে গাড়িওয়ালা প্লেয়ারটা ওইটা মনে হয় জোন পুশ দিবে। তো আমার কাছেও যে টোকেনগুলো ছিল সবগুলো দিয়ে দিই ওরে, দিয়ে আমি চলে যাই পিকের দিকে, কারণ জোন অনেক ছোট হয়ে গেছে। তো এখন জোনে থাকলে বেশি জোন কাটবে। দেন ওইখান থেকে ডাইরেক্ট চলে আসে পিকের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা এনিমি নামছে, আমার টিমমেট একটু ড্যামেজ দিছিল, তো ভাবলাম ওর উপরে রাশ করে দেওয়া যাক। তো সামনের দিকে থেকে বাইর হচ্ছিল, বাট একটা না দুইটা এনিমি, একটারে একটা ড্যামেজ দিলাম, বাট এই পাশ দিয়ে আমার এই একটা টিমমেট যেটা টোকেন দিলাম সেটা এই এনিমিটারে ডাউন করে দিছে, আর একটা ভিতরে চলে গেছে। তো ভাবলাম ওই এনিমিটা হয়তো বা বেন্ডিংয়ে গেছে ওর টিমমেটের রিভাইভ দিতে। তো এইখানে আসার পরে দেখি ভাই একটা এনিমি না দুইটা এনিমি, তো আমার নক চলে গেছিলো, এম চলে গেছিলো ওই এনিমিটার উপরে, বাট নক হলো না। খোদাই আমি ড্যামেজ খেয়ে ব্যাগে চলে আসলাম পালায়। তো এখানে যাইতে দেখে আমার টিমমেট দুইটারে মারি দিছে, দুইটা এনিমিটারে মারি দিছে। তো এখানে আর একটা এনিমি নামতেছিল, কোথায় নামছে বাট আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ওইখান থেকে কাট করে দিয়ে চলে আসলাম সামনের দিকে। এইখানেই হলো মেন টুইস্ট। তো এইখানে আসার পরে আমি একটা ড্রপ পাই, তো এইখান থেকে লুট করতেছিলাম, দেখি একটা গ্রোজা এক্স, আর গ্রোজা এক্স তো আমি নেব একটা, এটা 100%। তো এইখানে গ্রোজা এক্স নেওয়ার সাথে সাথে দেখি একটা এনিমি নামছে, ওর পুরাই হেডশট মারি দিছি। দেন আমি ইউএমপিটা চেঞ্জ করে নিয়ে নেই P90, কারণ ইউএমপিতে অনেক রিকোয়াল দিচ্ছিল, আর P90তে একটা কী জিনিস ড্যামেজ কম, বাট হেডশট ভালোই লাগে টুকটাক, কিন্তু ড্যামেজ অনেক কম। তো এইখানে একটা এনিমি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিল, আর একটা উপর থেকে নামতেছিল, তো ওটারে ভালোই ড্যামেজ দেয় একটু। তো ভাবলাম ওটারও রাশ দিই, কারণ ও নামতেছিল, ওরে ড্যামেজ দেয় ভালোই। সামনের দিকে যাইতে থাকি, বাট দেখতেছিলাম না এনিমে। তো এইখানে আসার পরে দেখি সামনে ওয়াল লাগানো, তো ভাবলাম ওয়ালের পিছনে আছে, তো একটা ওয়াল ফেলে রাশ করে দিই আমি। বাট এইখানে আসার পরে দেখি ভাই এনিমি ডাউন। তো কিলটা চুরি করে নিলাম, চুরি করে নিয়ে লুট করতে করতে দেখি পিছন থেকে মারতেছিল। তো তার মানে ভাবলাম ওই এনিমিটাই ওরে ডাউন করছিল। তো এইখানে ভালোই লুট পেয়ে যায় আমি। তো এইখান থেকে লুটপাট করে সামনের দিকে চলে যাব এখন। তো এখানে একটা ল্যান্ডমাইন পেতে গেলাম, কারণ এনিমি নামলে ওই ল্যান্ডমাইন দিয়ে ড্যামেজ খাইতে পারে। তো এখানে আমার একটা টিমমেট মারা গেছে, আর একটা এনিমি আছে, আমি ভাবছিলাম যে ওইখানে আছে, বাট আমার টিমমেট যে আর একটা ম্যারি দিছে আমি বুঝতে পারছিলাম না। তো এইখানে এই পাশে আসার পরে দেখি লুট ক্রেট দুইটা আছে, তো ভাবলাম তাইলে এনিমি টিমমেটটা মেরে দিছে এনিমিটাকে। তো এইখান থেকে চলে আসি সামনের দিকে আসার পরে দেখি এইখানে ফাইট চলছে, ওয়া। তো ফাইটের মাঝে দেখি একটা এনিমি নামছে, তাও জোনের বাইরে। তো এখানে ওরে ড্যামেজ দিয়ে বডি ড্যামেজ দিয়েই মারি, বাট এইখানে দেখি আর একটা এনিমি মেডিনি ছিল, তো ওরেও P90 যাতা দিয়ে পুরা নকডাউন করে দেয় আর পুরা ফিনিশন। বাইরে যেটা জোনের বাইরে যেটা ছিল ওটারও কিল কনফার্ম করে নেই আমি। তো এইখান থেকে এদিকে চলে আসে, আর দেখেন এনিমি আছে মাত্র আর 9টা, আর আমরা বেঁচে আছি 2 জন।
তো এইখানে আমার টিমমেটটা মায়ের খাচ্ছিল পাথরের পিছ থেকে। তো আমি রাশ করে দিই, দেখি এখানে ও কোন নিয়ে আছে, বাট P90 ভাই হেডশট লাগলো না একটাও। বাট এখানে আমার টিমমেটটা ভালোই কভার দেয় আমাকে। এখানে রিভাইভ করার পর শেষমেশ আমরাই ভুইয়া করে নেই। আর যদি এই জায়গায় আমি রিভাইভ না পেতাম হয়তো আমরা ভুইয়া পেতাম না। তো দেখতে এইখানে হয়ে গেছে এনিমি 3টা আর আমরা 2জন, মানে এলাই পুরা 5 জন, তার মধ্যে এনিমি 3 জন। তো এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এখানে ভাবলাম নিচে ওয়াল লাগে আছে, তো এইখানে হয়তো বা এনিমি থাকতে পারে, বাট ওইখানে কোনো এম গেল না, তো ভাবলাম এনিমি নেই। এই সাইডে আসার পরে দেখি ওই দোকান ঘরের সাইডে একটা এনিমি, তো ওর এম যাচ্ছিল না, তো আমি রাশ করে দিই। এই পাশ দিয়ে চলে আসে আর আমার টিমমেটটা ওই পাশ দিয়ে যাচ্ছিল। তো এখানে আসার পরে দেখি এনিমিটা জোন চলে আসছে, বাট বের হচ্ছে না। তো আমি রাশ করে দিয়ে ওরে টিম আউট করে দিই। তো এইখান থেকে লুটপাট করে সামনের দিকে চলে যাই। তো এখানে MP5 ছিল, তো MP5টা উঠাই নেই। তো আর এইখানে এনিমি আছে আর একটা ভাই, মাত্র দেখলাম 5 জন, আমরা 3 জন, আমরা 2 জন বাদে 3টা এনিমি। আমি একটা মারছি আর এখানে মনে হয় এনিমি আর একটা মেরে দিছে। তো এইখানে আমি মিন গ্রেনেড মারি আর ওয়াল ফাটানোর চেষ্টা করি। ওয়াল ফাটার সাথে সাথে আমি ড্যামেজ দিতে থাকি, বাট আমার টিমমেটটা কিল শুরু করে না, আর সেই সাথে আমাদের ভুইয়া হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন।